পর্যাপ্ত চিকিৎসকের অভাবে বান্দরবনের লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা। হাসপাতালে ২২ জন চিকিৎসক থাকার কথা থাকলেও আছে মাত্র ৩ জন। ৫০ শয্যার এই হাসপাতালে নেই রোগীদের জন্য পর্যাপ্ত সুযোগ সুবিধা। দ্রুত এ সমস্যার সমাধান চান স্থানীয়রা। লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিদিন গড়ে ৬০ থেকে ৭০ জন রোগী ভর্তি থাকে। এছাড়া বহির্বিভাগে প্রতিদিন ২৫০ থেকে ৩০০ রোগী চিকিৎসা নেন। কিন্তু হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসকের অভাবে স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছে এলাকাবাসী। লামা হাসপাতালে ডাক্তার না থাকার কারণে যদি জটিল কোনো রোগ হয় আমাদের এখান থেকে চকরিয়া বা কক্সবাজার বা চিটাং আমাদের রেফার দিয়ে দেয়। আমরা এখানে মানে পর্যাপ্ত পরিমাণ সেবা পাই না, সেই জন্য এখানে ডাক্তারের খুব বেশি প্রয়োজন। হাসপাতালে ভর্তি আছি, ২-৩ দিন হয়েছে, কিন্তু ডাক্তার একজন থাকার থেকে ওনাকে বারবার আসতে হয়। সব রোগীর কাছে যেতে পারে না এবং সবারই দেখতে পারে না। ডাক্তারও কম এবং নার্সও কম। এই কারণে লামা হাসপাতালে ডাক্তার বাড়ালে ভালো হয়। ৫০ শয্যা বিশিষ্ট এ হাসপাতালে ২ জন মেডিকেল অফিসার, ১১ জন জুনিয়র কনসালটেন্ট, ১ জন আবাসিক মেডিকেল অফিসার, সহকারী সার্জন ৭ জন, ডেন্টাল সার্জন ১ জন সহ মোট চিকিৎসকের পদ রয়েছে ২২টি। এর বিপরীতে চিকিৎসক রয়েছেন মাত্র ৩ জন। ৩২ জন নার্সের পদে কর্মরত রয়েছেন মাত্র ৭ জন। চিকিৎসক ও নার্স সংকটের কারণে হাসপাতালটি থেকে সেবা বঞ্চিত হচ্ছে স্থানীয়রা। আমার হাসপাতালে ৩১টা হচ্ছে আমাদের নার্সের পদ, ওখানে আমরা নার্স আছি ১০ জন। এই ১০ জন নার্স নিয়ে আমাদের লামা হাসপাতালে রোগীদেরকে ভালো সেবা দিতে গিয়ে আমাদের অনেক কষ্ট হয়ে যাচ্ছে। তারপরও অনেক কষ্টের মধ্যে আমরা অনেক ভালো সেবা দেওয়ার চেষ্টা করতেছি। যদি লোকবল নার্স আরো বেশি থাকতো তাহলে আমরা আরো ভালো সেবা দিতে পারতাম, আরো ভালো কিছু করতে পারতাম, এই আশাটা করি আর কি। লামা হচ্ছে বান্দরবনের সবচেয়ে জনবহুল এলাকা এবং আমাদের যে উপজেলা হেলথ কমপ্লেক্স আছে এখানে স্বাভাবিকভাবেই সবচেয়ে মোটামুটি এমনকি বান্দরবন সদরের চেয়েও বেশি রোগী এখানে আছে। আউটডোরে প্রতিদিন অলমোস্ট ২৫০ থেকে ৩০০ আমাদের রোগী দেখতে হয়। তার উপর ইনডোরে হচ্ছে আমাদের প্রতিদিন প্রায় গড়ে ৭০ জনের মতো রোগী ভর্তি থাকে। এগুলো আমরা ৩ জনেই যত রোগী আছে এখানে একদম পেডিয়াট্রিক বলেন, অ্যাডাল্ট বলেন, অথবা আমাদের একটা এনসিডি কর্নার আছে, সবকিছু রোগী আমাদেরকে দেখতে হয়। তো এতে যেটা প্রবলেম হচ্ছে সেটা হচ্ছে আমরা একটা কোয়ালিটি সার্ভিস দিতে পারতেছি না, চাইলেও দিতে পারতেছি না। আমরা একদম লিমিটেড সময়ের মধ্যে এত কম ডাক্তার দিয়ে আমাদেরকে এক নাগাড়ে মর্নিং করতে হচ্ছে, ইভিনিং করতে হচ্ছে, নাইট করতে হচ্ছে, একটা রেস্টও পাওয়ার সুযোগ পাওয়া যাচ্ছে না। ৫০ বেডের হাসপাতাল এটা, কিন্তু সে পরিমাণ আমাদের জনবল বলেন, রিসোর্স বলেন নেই। এখানে অবশ্যই ডাক্তার রিক্রুটমেন্ট করা দরকার, মেডিকেল অফিসারও দরকার, কনসালটেন্ট দরকার। তাহলে আমি মনে করি যে লামাবাসী একটা পর্যাপ্ত পরিপূর্ণ সেবা পেতে পারে। হাসপাতালটিতে সার্জারি বিভাগে চিকিৎসক না থাকায় দীর্ঘদিন ধরে অস্ত্রোপচার হয় না। সেই সাথে ২০২৩ সালে পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় ২ বছর ধরে নষ্ট হয়ে পড়ে আছে ২টি এক্স-রে মেশিন। এর ফলে রোগীদের পার্শ্ববর্তী জেলা কক্সবাজার ও বিভিন্ন এলাকায় গিয়ে এক্স-রে করিয়ে নিয়ে চিকিৎসা নিতে হয়। চালক না থাকায় অ্যাম্বুলেন্স সেবাও বন্ধ। এ ব্যাপারে লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জানান, চিকিৎসক সহ জনবল ও অন্যান্য সমস্যা থাকার পরও তারা রোগীদের সেবা দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন। সবচেয়ে সংকটময় পরিস্থিতিটা হলো জনবল সংকট। এখানে ২২ জন চিকিৎসক ও কনসালটেন্ট পদায়িত থাকার কথা থাকলেও বর্তমান শুধুমাত্র ৫ জন চিকিৎসক কর্মরত রয়েছেন। তার মধ্যে ২ জন কনসালটেন্ট, একজন শিশু কনসালটেন্ট এবং একজন অ্যানেস্থেসিওলজিস্ট, আর ৩ জন মেডিকেল অফিসার কর্মরত রয়েছেন। গাইনি সার্জারি, নাক কান গলা এবং অর্থোপেডিক সার্জারি বিষয়ক কোনো বিশেষজ্ঞ সার্জন না থাকাতে অপারেশন থিয়েটারটা সচল রাখা সম্ভব হচ্ছে না। বৃহত্তর জনগোষ্ঠীর সেবা চালিয়ে যাওয়াটা অতি দুরূহ হয়ে পড়েছে। শুধু পত্র চালাচালির মাধ্যমে নয়, সরাসরি কর্তৃপক্ষের সাথে যোগাযোগ রক্ষা করে আমরা যতটুকু সম্ভব আমাদের ঘাটতি জনবল যেন পূরণ করা সম্ভব হয় সে বিষয়ে আমি চেষ্টা করে যাব। লামাবাসীর চিকিৎসা সেবায় উন্নয়ন ঘটুক, সুচিকিৎসা মেলুক সকল শ্রেণী পেশার মানুষের।